ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال الله تبارك وتعالى فقولي إني نذرت للرحمن صوما وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه طبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া ইসলামিয়া টঙ্গী কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল শাইখুল হাদিস হাজার হাজার আলেমের উস্তাদ লক্ষ লক্ষ দিনহারা মানুষের রাহাবর ঐতিহ্যবাহী দরবার উজানির দরবার সেই উজানির দরবার থেকে উজানির সূর্য সন্তান শাইখুল হাদিস মাওলানা আশিক এলাহি পীর সাহেব উজানি গুরুত্বপূর্ণ বয়ান করেছেন মুফতি আব্দুল বাতেন কাসিমি শাইখুল হাদিস জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মিরপুর গুরুত্বপূর্ণ বয়ান করেছেন আমাদের এই জামিয়া নুরিয়ার অত্যন্ত সুযোগ্য সিনিয়র শাইখুল হাদিস সিনিয়র মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ শরীফ দামাত বারাকাতুহুম সর্বশেষ পিসা হুজুর দামাত বারাকাতুহুম কিছুক্ষণ পরে আসবেন। মুখতাসর দুই চারটি কথা বলার এরাদা করেছি, তৌফিকের মালিক জোরে বলেন কে? কোনো বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। যেই কথাগুলো বললেই মজলিসে আমার আপনার ফায়দা হবে, আল্লাহ তাআলা আসমানওয়ালা মেহেরবানি করে এমন কিছু কথাই অধমকে বলার, সকলকে শোনার, সেই মর্মে আমল করার তৌফিক দান করেন, তৌফিক দান করেন, সব চুপচাপ তৌফিক দান করেন। মাদ্রাসার ছাত্রগুলো তো অন্তত সতেজ থাকতে পারে, তৌফিক দান করেন। বলার পরে সব খামোশ, সব খামোশ। শীতে কি আমরা এত দুর্বল হয়ে গেলাম? মাহফিলে তো অনেক সময় হয়ে গেছে, এখনো গেটের মধ্যে আমাদের কিছু ছাত্র দেখতেছি এরা হুজুম করে। কোন আশায়? আর কি বাকি রইল?
এখনো যদি এই আশায় থাকেন যে দেখি কার বয়ান কেমন হয়, কার বয়ান কেমন, কারো বয়ান কিচ্ছু হবে না। আমরা এখানে আসছি কার সন্তুষ্টির জন্য? ধরে বলেন কার সন্তুষ্টির জন্য? এই যে কাকা, মুরব্বী কাকা, লাল রুমাল বাজান, আমরাও ভিতরে ঢুকেন। এখানে যারা যেসব ছেলেরা এইখানে ভিড় করতেছে, আপনার এই জামিয়া নুরিয়ার মাহফিল একটা ঐতিহ্যবাহী মাহফিল। এখানের মানুষ খুব বুঝমান, সমজদার, বড় বড় আলেমদের একটা মিলন মেলা। এখানে আপনারা প্রত্যেকে দয়া মায়া করে ভিতরে ঢোকার চেষ্টা করেন, কিছু শোনেন, বলেন। আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করেন, সকলের দিল থেকে বলেন আমিন। জমানাটা ফিতনা ফাসাদের জমানা, এই সময় হইল ঐক্যবদ্ধ হওয়ার জমানা। স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল, এমন স্বামী স্ত্রী বাংলাদেশে কথা কন আছে না নাই? স্বামী থাকে এক রুমে, স্ত্রী আরেক রুমে, এক নেতা একদিকে, এক আলেম একদিকে, এরম টিমক দিয়া এক একজন এক এক জায়গায় থাকলে চলতো না। শয়তানের কাজ হলো উম্মতের মধ্যে ফিতনা লাগাইয়া দেওয়া, কথা কন ঠিক নেই? ঘরের মধ্যে চোর ঢুকছে, স্বামীও দেখে চোর, স্ত্রীও দেখে চোর। স্ত্রী বলতেছেন স্বামী, ওই কি ঘরে চোর আসে, ধরেন। কয় না, চোর ধরা ঝামেলা, চোর ধরলে ফিরেই তৈব, থানার দিয়ে তৈব, সারা রাত্র ঘুম মার তৈব, তাইলে কি চোর চলে যাব? কয় না, চোর চলে যেত না। শুয়ে শুয়ে সুইচ টিপ দেবো, চোরের মধ্যে লাগাই দেবো। মুসলমানদের সাথে যুদ্ধ করতো, এখন ইহুদি নাসারা আসবে না। মুসলমানদের থেকে পয়সা লোক সেট করে দিছে, মুসলমান ফিডাইয়া সহায় লাগব, কথা কন ঠিক নেই? যেমন এই যে কয়দিন আগে এমন ফিডাইছে ইস্তেমার মাঠে, জিজ্ঞাসা করলে দেখা যায় এরা হিন্দুও না, অন্য কোনো জাতীয় না, এরা মুসলমান। কয় কিরুম্মা মুসলমান? কয় এরা হলো দায়ী। তাহলে দায়ী দিয়া দায়ীরে ফিডায়, মুসলমান দিয়া মুসলমানরে ফিডায়। আসলে এই ফিডানের গোড়ার মধ্যে ইহুদি নাসারার ইন্ধন অবশ্যই আছে, কথা বলেন ঠিক না? গুড়ি সালে গুড়ি বলতেছে চোর, আমিও দেখছি তুমিও দেখছো, চোর ধরলে ভেজা, ঝামেলার মধ্যে যাইতে রাজি না। কায়দায় কাজ করবো, নিজেকে মধ্যে লাগাইয়া দেবো। ওই যে লাগাইছে নিজেকে মধ্যে লাগাইছে, সুষ্টিপ্তাছে ইসরায়েল থেকে, সুষ্টিপ্তাছে ভারত থেকে, সুষ্টিপ্তাছে বিভিন্ন নাস্তিক মোর্তাদেরা, কথা বলে ঠিক না? চোর ঘুরা গেলে যখন রাস্তাত গেছে, এই বেড়া শহর থেকে উঠতে কে কই আছেন চোর ধরে, আমি শেষ, আমার 5 লাখ টাকা নাই, লয়ে গেল, আমারে শেষ। বউ এই মিয়া, তোমার 14 গোষ্ঠীর মধ্যে আসেনি 5 লাখ টাকা, এইসব মিথ্যা বলো কেন? কয় মিথ্যা বলছি তাগের মধ্যে লাগাই দেওয়ার জন্য। যখন রাস্তা দিয়ে উঠবো, জেগে কি রে, এই বেড়ায় কয় তুই বলে 5 লাখ টাকা আনছ, মিশা কথা কইব? এই বেটা বাড়ি গলা মিথ্যা কইব? কয় না, 5 লাখ টাকা আনি না, তুই মিথ্যক। বলবো 5 লাখ টাকা দে, বলবো আমার কাছে নাই। এখন দুইজনের মধ্যে, দুই গ্রুপের মধ্যে, নিজেদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হইব নি? একটা কথাও পায়। সারাটা দিন আমরা ইউসুফ শরীফ সাহেব, এরপরে কত বড় বক্তারা শীতে এমন তামাইছেন আপনার আজকে মুখ খোলে। এখন নিজেকে মধ্যে লাগছে। এবার দেখে 5 লাখ টাকা আনছো, তুই দেশ না, তুই বাচ্চা টেহা দে। যখন অস্বীকার করব, যেই ফিডান আমি ফিডাইতাম, এই ফিডান তার নিজের লোকেরা ফিডায়, কথা কল ঠিক নেই? মুসলমানের মধ্যে লাগাইছে। খোঁজ খবর লইলে দেখা যায় গোড়ার মধ্যে ইসরায়েল। এমন তথ্য আমরা পাইতেছি, ইসরায়েলের সাথে যোগাযোগ করিলেও কিছু লোক এরকম ইমানের পরিচয় দিয়া লেবাস ধরে রয়েছে, কিন্তু মুসলমানের মধ্যে লাগাইতেছে, কথা বলেন ঠিক না? অতএব কারণে এক একজন এক এক দলে থাকার আর সুযোগ নাই। স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল, স্বামী এক রুমে, স্ত্রী আরেক রুমে। বহু বুঝাইছে, দেখো আমি স্বামী, আমার সন্তুষ্টি তোমার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কার ওয়াজকেই শোনে, কার বয়ানকেই শোনে, কত তাবিজ, কত খানি করা, কিছুতে বউ হেদায়েত হয় না। হঠাৎ করে দেয় একদিন রাত্র গভীর, স্ত্রী রুমের থেকে উঠা স্বামীর রুমে আইসা স্বামীর জড়াইয়া ধরছে। স্বামীর তো ভিতরে খুশি, দোয়া শুরু করছে, আল্লাহ আমার বউটারে নেখায় দপ্তরে কপাল বাড়া, বহুত দিন পরে হেদায় তুঝে, আল্লাহ আমার শ্বশুররা হায়াত দাও, শাশুড়িরা দাও, পুরা গোষ্ঠীটারে তুমি কবুল করো। বেরিয়ে কই দোয়া মুনাজাত করে, আমি কি রঙে আমার রুম সাইডে তোমাদের দোষী? কই কি লিখে আইস? ঘরের মধ্যে চোর ঢুকছে। কথা কর, ঘরে কি ঢুকছে? চোর ঢুকে আমার স্বর্ণ অলঙ্কার লইয়ে টানাটানি আরম্ভ করছে।
এখন আমি চিন্তা করে দেখলাম এখনো যদি থমক দিয়া আমার একদল জামাইয়ের আর এক দল, তাহলে আগে আমার জিনিসপত্র নিব, এরপরে আমার আলিয়ে দিয়ে নিব। আগে ইমান ইসলাম নিব, আলেমুল আমাদের দিন শরীয়ত নিব। আলেমুল আমা যদি এই দেশে থাকতে না পারে, মাদ্রাসা মসজিদ থাকতে না পারে, দিনদার আল্লাহওয়ালারা থাকতে না পারে, আল্লাহর কসম কিছুদিন পরে এই দেশও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যখন চোর আমার অলঙ্কার লইয়া টানাটানি আরম্ভ করছে, তখন আমি চিন্তা করে দেখলাম 14 জনের 14 মতলি তো আর চলতো না। আমার রোমের থেকে রাগ ঘিন ফিত্তা সব ছেড়ে দিয়া আপনার রোমে আইসা আপনার জঞ্জরাইয়া ধইরা আমরা দুইজন একমত হয়ে গেছি। ওই যে দেখেন চোর ফলাইয়া যায়, ওই যে দেখেন চোর ফলাইয়া যায়। স্বামী স্ত্রী একমত হলে যদি চোর ফলাইয়া যাইতে পারে, এই দেশের সমস্ত উলামায়ে কেরাম, এই দেশের সমস্ত রাজনীতিবিদ নেতারা, সমস্ত মুসলমানেরা এখনো যদি একমত হয়ে যায়, নাস্তিকের বাচ্চারা ফলানের জায়গাও পাবে না, ফলানের জায়গাও পাবে না। এই জন্য দোস্ত, এখন আর দলাদলির টাইম নাই, আমাদের ঐক্যমত হওয়ার সময় আসছে। এটা হইল নিশ্চিত। এখনো যদি ঐক্যমত না হয়, তাহলে ইমানও থাকবে না, দেশও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, মুখতাসর বিষয়টা কথা বলার এরাদা করছি। তৌফিকের মালিক কে? দিন হোতা হয় বুজুর্গোं কি নজর সে পয়দা। এরকম যোগ্যতার দ্বারা, বেশি লেখাপড়ার দ্বারা, অনেক সার্টিফিকেট হাসিলের দ্বারা মানুষ দিন অর্জন করতে পারে না। দিন হয় বুজুর্গদের, আল্লাহওয়ালাদের নজরের দ্বারা, আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা, আল্লাহওয়ালাদের নেক নজরের দ্বারা। এটাই হলো মূল কথা। ফাহম কামেল তেজ করদম নিস্তেরা, ফাহম কামেল তেজ করদম নিস্তেরা, জু শিকাস্তা মিনা গিরদ ফজল শাহ, বাহাদিরা কায়শাওয়াদেশের সবজ সর, খাক সুতা গোলবরুয়দ রং বরং, মা আগার কাবলা সুগার দিওয়ানাই, মস্তে আসাকি আপাই মানাই, উস্তে দেওয়ানা কে দিওয়ানা নশুদ, মরা সসরা দিত দরখানা নশুদ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি অনেক বেশি জাননেওয়ালা, তোমার অনেক বেশি ডিগ্রি আছে, তুমি অনেক বেশি স্টাডি করো, এর দ্বারা মানুষ কামেল হয় না, এর দ্বারা মানুষ পরিপূর্ণ হয় না। জুসে কাস্তা বিনা গিরদ ফজল শাহ। যতক্ষণ পর্যন্ত বাবা আপনার আমার দিলটা ভাঙ্গা না হবে, আমি কিছুই না, আমি কিছুই জানি না, এলেম নাই, আমল নাই, কিছু বলতে আমার কিছু নাই, যত নাই নাই শব্দ ফকির বাড়াইয়া দিবে, অত বেশি বেশি ভিক্ষা পাবে। ফকির যদি বলে আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, আমার বিদ্যার অভাব নাই, আমার বংশের দাফতের অভাব নাই, এই বেশি বেশি বড় লোকি কথা বললে ফকির যেমন ভিক্ষা পায় না। নাহনু আগনিয়াউকুম ওয়া আনতুমুল ফুকারা। আপনি আর আমি বাবা এই জমিনের মধ্যে হইলাম ফকির, আমার আল্লাহ তাআলা ধনী, আপনার আমার ফকিরের কাজ হইল নাই নাই শব্দ বাড়াইয়া দেওয়া। আল্লাহ গো আমার ইলম নাই, আল্লাহ গো আমার আমল নাই, আল্লাহ গো আমার কিছুই নাই, এরকম নাই শব্দ ফকির যত বাড়াইবে, তার জন্য ভিক্ষার বরাদ্দ যেমন বেড়ে যায়। বান্দার দিলটা যখন ভাঙ্গা থাকে, আল্লাহর রহমতের দরিয়াতে জোশ মারতে থাকে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, খাক সুতা গোলবরুয়াদ রং বরং। পাথরের মতো দিলটা শক্ত বানাইও না। পাথরের মধ্যে ফাউল লাগাইলে ফলের গাছ হবে না, ফুলের চারা হবে না। খাকসু কষ্ট করে যদি মাটি বানাতে পারো, গোলবরুয়াদ রং বরং। যেই কোনো ফল লাগাইবা, যেই কোনো ফুলের চারা লাগাইবা, থোকায় থোকায় ফল ধরবে, থোকায় থোকায় ফুল ধরবে। এই জন্য আল্লাহ বলাদের নজর ছাড়া, আল্লাহ বলাদের জুতা সোজা করা ছাড়া কেউ কোনো দিন কামেল হইতে পারে না, আল্লাহ বলা হইতে পারে না। এটাই হইল পূর্ণ সত্য কথা। বলেন ঠিক কিনা? একজন যুবক সাহাবী যুবতী সাহাবিয়াকে খুব ভালোবাসে।
আবার যুবতী সাহাবিয়াও এই যুবকের আমল আখলাকের উপরে আশেক হয়ে এই যুবককেও খুব ভালোবাসে। দাতামার হুজুর বলেন, চট্টগ্রামের হযরত মাওলানা মুফতি নুরুল হক দামাত বারাকাতুহুম বলেন যে এশক আর মেশক এই দুই জিনিস গোপন থাকে না। এশকও গোপন থাকে না, মেশকও গোপন থাকে না, একে অপরকে ভালোবাসে। আমাদের দেশে ভালোবাসার নামে যেই সকল বেহায়াপনা, যেই সকল বেলল্লাপনা চলে, শিয়াল কুকুর পর্যন্ত আমাদের বেহায়াপনা দেখলে লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। কথা বলেন, এটি হলো আমাদের দেশের এক শ্রেণীর মানুষের বেহায়াপনার চরম পর্যায়ে। এমনি দেখবেন বয়ান বক্তৃতার মধ্যে আমাদের দেশে দর্শন হইতে দেওয়া যাবে না, ইফতিজিং বন্ধ করতে হবে, নারী অধিকারকে বাস্তবায়ন করতে হবে, এরকম বড় 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 বক্তৃতা দিয়া একটা নারী ধ্বংস হওয়ার জন্য যত ফট, এই সকল ফট আগাইয়া দেয়। কথা বলেন ঠিক নেই? গাছে ধরো খুশি হাজারা রঙ্গ হাস, গাছে ধরো খুশকি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়া ভূষাত জঙ্গ হাস। বাবা, একটা মাছের দইরা আপনি যদি খাট পালঙ্গের মধ্যে শোয়া রাখেন, এই সুন্দর ল্যাপটপ দিয়ে রাখে, ফ্যান উপরে সাইডে দেয়, ভালো ভালো সুন্দর আয়োজন করে, দেখবেন মাছটা সব সময় ছটফট ছটফট করতে থাকে। এই সুন্দর পরিবেশ মাছের কাছে শান্তি লাগে না, ল্যাপটপ মাছের কাছে শান্তি লাগে না। একদল আল্লাহর পাগল আছে জমিনে, রাত্র যখন গভীর হয়ে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাসে যেমন ঘরে শান্তি পায় না, ল্যাপটপের মধ্যে শান্তি পায় না। একদল আল্লাহ বলা জমিনে আসে, রাত্রে 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, বিছানার মধ্যে তাদের শান্তি লাগে না, ল্যাপটপের মধ্যে তাদের আরাম লাগে না। আসবে রুচু গোরে কাফের পুরো হালত, আসবে রুচু গোরে কাফের পুরো হালত, ওয়ান্দুরু কাহরে খোদাই আযজাত। আয়েকে ধরকুঞ্জে মসজিদ মস্তশাত, ওয়াদিগার দরবাগে তর সুনা মুরাদ। মা যেমন করে শান্তি পায় না, ল্যাপটপে শান্তি পায় না, এই বাংলার জমিনে এমন কিছু আল্লাহওয়ালা আছে, রাত্রে 2 ভাগ যখন চলে যায়, ল্যাপটপের মধ্যে তাদের আরাম লাগে না, ল্যাপটপের মধ্যে তারা শান্তি পায় না। মসজিদের বারান্দার মধ্যে চলে যায়, ঘরের মধ্যে কোলাহল, ঘরের মধ্যে ছেলে মেয়েদের কোলাহল, এরকম শান্তি নাই। শান্তির জায়গা খুঁজতে খুঁজতে মসজিদের বারান্দাতে চলে গেছি, কনকনে শীত, বাংলা ছাটের মধ্যে বসা, উত্তর দিক থেকে বাতাস আসে, আর সারাটা শরীর থরথর করে কাঁপে। 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালাইয়া একজন বড় লোক মানুষ মসজিদের কাজ দেয়া যায়। এই বুড়া লোকটার দুরবস্থা দেখা গাড়িটা থামাইয়া বলেন, কাকা, আমার বাড়িতে সুন্দর বিছানা আছে, ল্যাপটপের ব্যবস্থা আছে, আমার মা নাই, আমার বাবা নাই, আপনাকে বাবার মর্যাদা দিয়া আমার ঘরে থাকার ব্যবস্থা করব। কাকায় ডাক দিয়ে বলেন, বাবা, বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলান্নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহওয়ালাদের শান্তি কলবের মধ্যে, ইমানওয়ালাদের শান্তি কলবের মধ্যে। উপরের দিক দিয়ে দেখা যায় বাবা, একজন তালিবুল ইলম জামা কাপড় ফাড়া, একজন আল্লাহওয়ালা জামা কাপড় ফাড়া, উপরে দিয়ে দেখা যায় বিপদ বিভাগ, কিন্তু ভিতরে বাদশাহীর শান্তি, কলবের মধ্যে রাজার হালে আছে। ওই চাকায় ডাক দিয়ে বললেন, বাবা, তুমি যে আমাকে সুন্দর বিছানার লোক দেখাইতেছ, মসজিদের বারান্দায় কনকনে শীত, আমাকে তুমি কাঁপতে দেখা, বাংলা শাকের মধ্যে দেখা, তুমি কি জানো আমি এই কনকনে শীতে কত আনন্দের মধ্যে আছি? নামে উঁচু বর্জবা নাম মিরাওয়াত, নামে উঁচু বর্জবা নাম মিরাওয়াত, হারবনে মো আজা সলজু ইশাওয়াত।
এই কনকনে শীতের মধ্যে বৈশা আমি যখন আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেই, বিভিন্ন জিকির আজকার যখন করি, মুরাকাবা মুশাহাদা যখন করি, তখন আমার কাছে মনে হয় আমার এক একটা পশমের গোড়া দিয়া মধুর নহর প্রবাহিত হইতে থাকে। এরকম কাফের মুশরিকদের কবর উপরে দিয়া ফুল সজ্জা কইরা একবারে লাইটিং কইরা দেখলে চোখ জুড়ে আসে, কিন্তু ভিতরে ঈমানওয়ালা না থাকার কারণে যেমন আযাব আযাব আযাব, যেই মানুষের ভিতরে ঈমানের নূর নাই, আল্লাহ ওয়ালাদের কোনো সোহবতের বরকত নাই, তার ভিতরে আগুন জ্বলে। উর্ফিটা যদিও ভালো, কথা জোরে বলেন ঠিক কিনা? মাছ যেমন লেপ্তসুখের মধ্যে শান্তি পায় না, শুধু ছটফট আর ছটফট করি, ধৈরা যখন মাছটাকে পানির মধ্যে ছেড়ে দেয়, মাছের আনন্দের কোনো শেষ নাই। একদল আল্লাহ বলে জমিনে আসে, মাহফিলে না গেলে আনন্দ পায় না, জিকিরে না বসলে আনন্দ পায় না, তাহাজ্জুদ না পড়লে আনন্দ পায় না। তাইলে কথাটা বলতেছিলাম, বাবা, অশান্তির কাজ করে যদি শান্তির মিছিল করে, কোনো দিন শান্তি আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? মাছের শান্তি পানিতে, আল্লাহ ওয়ালাদের শান্তি ইবাদতে, নারীর শান্তি পর্দার ভিতরে। কথা বলেন ঠিক নেই? বেপরদার যত সিস্টেম জারি কইরা আপনি নারীর সম্মানের স্লোগান দিবেন, বক্তৃতা দিবেন, এগুলা সব ধোকা ধোকা ধোকা। চট্টগ্রামের থেকে শুটকি মাছ আনছে, আইনা বাড়ির বিড়াল দাঁড়ে রেখে বলে, এই বিড়াল 900 টাকা কেজি এই শুটকি মাছটা, বালা করে দেখো, গ্যারান্ডা সঙ্গ উষা লম্বা কতটুকু দেখো, এই সব ভুলিয়া ঘটনা বলি সব শুটকিরে দেখাইয়া বিড়ালরে দেখাইয়া এখন বিড়ালের আইন করছে, এই বিড়াইল্লা এই শুটকি যদি খাস লইয়া ফলাইয়া যাস তো 14 বছরের যায়। সকালবেলা শহর থেকে উঠে দেখে বিড়ালও নাই, আর কি নাই? কথা কয় না, আর কি নাই? এতে লাড়ি ঘুরাইতেছে, বিড়াল এত বড় কলজা, শ্বশুরবেলায় চাকরি করি, আমার লোকে তুই ফারি তোরে ফাইলে 14 বছরের জেল খারাপ। বেদি আসল দিনদার, বেদি রেখে কি হয়েছে? কয় বিড়ালও নাই, সত্যি নাই। এখন বিড়ালের 14 বছর জেল খারাপ। হক কথা বললে তো জুত লাগতো না, কিন্তু কথাটা হক। কয় কি? শুটকি এনে রেখে দিবেন আলমারির ভিতরে, নারীর জায়গায় নারী থাকবো, পুরুষের জায়গায় পুরুষ থাকবো। আলমারির শুটকি আলমারিত না রাইখা ওই কহনের শোষা বিড়ালের রাইখা শুটকিরা দেখাইয়া মাথা খারাপ কইরা এখন আপনি আইন করেন। হ্যাঁ, ইফতিজিং করলে 6 মাসের জেল, আপনি আইন করে দর্শন করলে 14 বছরের জেল। নারীদেরকে পুরা উলঙ্গ করে ছেড়ে দিয়া এক একটা ফোলার মাথা নষ্ট কইরা, যুবকের ব্রেন নষ্ট কইরা, বিড়ালের মাথা নষ্ট কইরা আইন শোনাইতেছেন 14 বছরের জেল হবে বিড়ালের। বাস্তব কথা শুনে, শুটকি খাওয়ার অপরাধে যদি বিড়ালের 14 বছর জেল হয়, আপনি যে বিড়ালের শুটকিরা দেখাইয়া মাথাটা নষ্ট করছেন, আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর। কথা বলেন ঠিক? এই জন্য গারগুরি জীবর উমিদে রাহাতে, গারগুরি জীবর উমিদে রাহাতে, আজ আজা আজা মির সদ সদ আফতে। অশান্তির কাজ কইরা শান্তির স্লোগান দিলে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যায় না। তাহলে নারীর শান্তি হইল পর্দায়, মাছের শান্তি হইল পানির ভিতরে, আল্লাহ ওয়ালার শান্তি হইল ইবাদত বন্দেগীর ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যুবক যুবতীর ভালোবাসে, কোনো বেহায়াপনা কথা নাই, কারবার নাই, মুনাজাত করে দরখাস্ত করে উপরে উপরে কে কথা কর, উপরে কে? এক সর এলাকার মধ্যে গিয়া কথার প্রসঙ্গে জিজ্ঞাসা করছি যে উপরে কে, উপরে কে? চৌরারা কয়, হুজুর উপরে ফ্যান দেন। উপরে বলে ফ্যান দেন, উপরে যে আল্লাহ। এই কথা সব মানুষের ভিতরের থেকে বাহির হয় না। কথা কর ঠিক নেই? দুজনে দোয়া করতেছেন, আল্লাহ যুবককে আমার স্বামী বানাও, আল্লাহ যুবতীরে আমার স্ত্রী বানাও। দুইজনের দোয়া আল্লাহর কাছে কবুল। আজকে তাদের বিবাহ ডেট, বিবাহ সাথী উভয় পক্ষ থেকে খুব জাঁকজমকের সাথে আকদ ইজাব কবুল পরিপূর্ণ বাসর গর্বাগী। কত আনন্দের বিবাহ, কত মন ভুলানো বিবাহ। বিপরীত কবুল যখন শেষ, স্বামী স্ত্রী এক ঘরে যাবে,
দুইজনে মনের আনন্দ করবে। ঠিক এই সময়ের মধ্যে পাগলের মতো একজন মানুষ বাড়ির কাছে এসে এলান করলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাড়ির মধ্যে এমন কোন মোমেন্ট যদি থাকো, অমুক জায়গায় মুসলমানেরা মার খায়, আমার কোরআন অপমান হয়ে যায়, এমন যদি কোনো নবীর পাগল কোনো বন্দা এই বাড়ির মধ্যে থাকা, আল্লাহর কোরআনের ইজ্জত বাঁচাও, মুমিনদের সম্মান বাঁচাও। কথাটা শোনার সাথে সাথে স্বামী তাড়াতাড়ি করে বিবির সঙ্গে পরামর্শের মধ্যে বসলেন। বিবি, আল্লাহর কোরআন অপমান হয়ে যায়, নবীর সাহাবীরা মার খাইয়া রক্তে লাল হয়ে যায়, এই মুহূর্তে আমি কি তোমাকে নিয়ে আনন্দ করব, বাসরঘর করব, না জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব? যেমন স্বামী তেমন বিবি। বিবি ডাইকে বলেন, স্বামী আমার, নবীর সাহাবীরা মার খাবে, আল্লাহর কোরআন অপমান হবে, আর আমি চুপচাপ বসে থাকবো? এটা হইতে পারে না। ইস্তেমার ময়দানে মুসলমানেরা মার খাবে, আলেম ওলামারা সমাজে এইভাবে গালির বস্তু হয়ে যাবে, দেশের মধ্যে গোলমাল সৃষ্টি করবে, আর আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চলব, এটা কোনো দিন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে ডিজেলের ইয়ার মধ্যে লেখা, জন্ম থেকেই জ্বলছি। অনেক গাড়ির ডিজেলের টুল বক্সের মধ্যে লেখা থাকে, জন্ম থেকেই জ্বলছি। হক্কানি আলেম ওলামারা, নবী রাসূলেরা জন্ম থেকেই তো বাতিলের বিরুদ্ধে কথা বইয়া এইভাবে কষ্ট করেই জীবনযাপন করতেছেন। আর মুনাফিক যারা যেই কোনো সময় বাতাসের সাথে তাল মিলিয়ে চলে, এদেরকে কোনো কিছুই পায় না। আমরা মুনাফিক হইতে চাই না, আমরা নবীর খালেস উম্মত হইয়া জন্ম থেকে জ্বলছি, বাতিলের বিরুদ্ধে কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। কথা জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আমার তালুর ইমানের জোর, আমার শ্রোতাদের ইমানের জোর। আল্লাহ প্রত্যেকের এমনি খালেস মুমিন বানায় দেয়। জোরে বলেন আমিন। এনে সুচ্চালের কিছু নাই, ধর্মের কিছু নাই। আমরা ওই লোক না, আমরা হইলো শুধু বলবো, রাস্তা দেখাইবো, লাইক রহফিদ্দিন, কারণে ফিরাইয়া মাথা ফাটাইয়া ফায়ের ও ঠ্যাং ভাঙিয়া আতুরুজুরি বার কইরা গলা কাইটা আমরা কাউকে হেদায়েত করতে আসি নাই। এটা ইসলামের আদর্শ না। যারা মানুষের গলা কাটে, মানুষের পাও পেটালায়, মানুষের ঘুরি বাহির করালায়, এটা নজির আহমদ বলা লাগে না। সারা দেশ এখন একমত, তারা দায়ী না, তারা দিনদার না, তারা সন্ত্রাসী, তারা কৌরি, তারা তবলিগের নাম দিয়া মানুষের ধোঁকা দেওয়ার সুযোগ এই বাংলাদেশ থেকে হারাইয়া ফেলছে, হারাইয়া ফেলছে, হারাইয়া ফেলছে। এখন মানুষ আর বোকা না। ওই নজির আহমদ সাহেব কি বলছে, জামিয়া নূরের থেকে কি বলছে, এই দিকে তাকাইয়া থাকার আগে আগে সঠিক খবর মুহূর্তের মধ্যে মানুষের সামনে পৌঁছা যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত পরামর্শ করলেন, নবীর দিন যাচ্ছে, কোরআন অপমান হচ্ছে, এই মুহূর্তে কি করা যায়? বিবি বললেন, স্বামী আমার, ऊंचा में तेरे खाका बिस्तर ही हमारा, ऊंचा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा चलो ही अहमद है नजर में, या ईद का दिन अरसे महशर है हमारा। আমার নবী মহব্বতের নবী, আমার জীবন থেকে আপনার জীবন দিয়া আমার নবীর কদর, আমার নবীর মূল্য অনেক বেশি। বিবি কাইন্দা দিলেন, স্বামী গো আমার, আল্লাহর কোরআন অপমান হবে, নবীর সাহাবীরা মার খাবে, আমি স্বামীর আটকে আবার সরগর করব, হইতে পারে না গো স্বামী। আপনি জিহাদের ময়দানে চলে যান, আমি দোয়া করব, আপনি আমিন আমিন বলবেন। বিবি দোয়া করলেন, হে আল্লাহ, আমার কলিজার টুকরা স্বামী, যার জন্য জীবনে কত চোখের পানি, তুমি নিজেই তো সাক্ষী গো আল্লাহ, এমন মহাব্বতের স্বামীকে আমার বুক খালি কইরা আমার ভালোবাসার রত্নকে আমি আমার ঘর থেকে বিদায় করে দিলাম। আমার স্বামীর তলোয়ারে পাওয়ার বাড়াইয়া দাও, কাফেরদের উপরে গালেব বানাইয়া দাও। আমার স্বামীকে বীর মুজাহিদ
গাজী বানাইয়া দাও। আমার বুকে আমার স্বামীকে ভালো মনে করলে তুমি আল্লাহ পৌঁছাইয়া দাও। দোয়া মুনাজাত কইরা স্বামীকে ছেড়ে দিলেন জিহাদের ময়দানে। আল্লাহ নবী জিহাদের জন্য তৈয়ার। এর মধ্যে দেখা যায় একজন মেয়ে এলো ছোট্ট একটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া যেই কোনো সাহাবীদেরকে পাইলে বলে, বাবা আল্লাহ নবীকে একটু সালাম বলো আর এই কথা বলো। একজন বিধবা মা দরজায় দাঁড়িয়ে আছে নবীর সঙ্গে কথা বলতে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের প্রস্তুতি নিছি, একজন মা ছোট বাচ্চা নিয়ে নবীর সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ নবী গেলেন, মা আমরা তো ব্যস্ত, কি জন্য আসছেন গো মা? ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে প্রত্যেক বাড়ি ঘর থেকে যোদ্ধারা অস্ত্র শস্ত্র নিয়ে নবীর মসজিদের মধ্যে হাজির, কিন্তু আমার কপালটা খারাপ, আমার স্বামী এক জেহাদের মধ্যে শহীদ হয়ে গেছেন। আমার বড় একটা ছেলে ছিল, ওই ছেলেটাও আরেক জেহাদের মধ্যে শহীদ হয়ে গেছে। আমার ঘর থেকে আজকে জেহাদে যাওয়ার কেউ নাই। আমার শিশু একটা বাচ্চা আছে, মাত্র দুধের বয়স শেষ। আমি বাচ্চাটাকে নিয়ে আসছি গো নবী, আমি কেমনি একবারে খালি যাই? এই বাচ্চাটা নবীর সঙ্গে যাবে, জেহাদের ময়দানে যাবে। নবী বললেন, মাগো এই শিশু বাচ্চা তো জেহাদ করতে পারবে না, ডাইন বাম কিছু বুঝবে না, এই বাচ্চারে নিয়ে আর একটা ঝামেলা হবে, তুমি এত আবেগ দেখাইলে কেন গো মা? মায় কান্দা দিছি, ইয়া রাসূলুল্লাহ, স্বামী থাকলে নবীর সঙ্গে হইতো, বড় ছেলে থাকলে নবীর সঙ্গে হইতো, এই শিশু বাচ্চারা ছাড়া আমার ঘরে আর কেউ নাই, আমি আমার মনকে বুঝাইতে পারি না। নবী মার খেবে, সাহাবী মার খাবে, আমার ঘরের কেউ সাহায্যকারী নাই। এই শিশু বাচ্চাটাকে নিয়ে আসলাম, নবীজি আপনার পায়ের কাছে শোয়াইয়া রাখবেন। কোনো কাফের মুশরিক যদি আমার নবীকে টার্গেট করে পাথর মারে, আমার নবীকে টার্গেট করে তীর মারে, ওই তীরটা নবীর উপরে পড়লে, পাথরটা নবীর উপরে পড়লে আল্লাহর নবী আহত হয়ে যাবে, নবীজির রক্তক্ষরণ হয়ে যাবে। আমার এই বাচ্চাটাকে আমি অক্ষ করে দিলাম, তীরের সামনে আমার বাচ্চাকে ধরবে, পাথরের সামনে আমার বাচ্চাকে ধরবে, এই বাচ্চাটাকে ঢাল বানাইয়া আমার বাচ্চা ঝাঁঝরা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এই শিশুর জীবনের বিনিময়ে আমি আল্লাহর নবীকে সুস্থ দেখতে চাই, আল্লাহর নবীকে আমি ভালো দেখতে চাই। আর একজন মেয়ে লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কেউ নেই, আমার মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা, আমি আজকে আমার মাথার চুলগুলো কাইটা নবীর দরবারে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চুলগুলা গিট্টা দিয়া একটার পর একটা গিট্টা দিয়া যেই কোনো একটা ঘোড়া যদি বান্ধনের কাজে আসে, যেই কোনো একটা ব্যাগ ফোটলা বান্ধার যদি কাজে আসে, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ অন্তত চুল দিয়ে নবীর সঙ্গে জেহাদে অংশগ্রহণ করেছি। এই সাহাবীদের কথা শুনে আল্লাহ নবী কাইন্দা দিলেন। নবীজি এরকম কাইন্দা দিয়ে বললেন, মা তোমার এই ভালোবাসা দিয়া, এই মেয়ে লোকটার এই ভালোবাসা দিয়া আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। তায়েফের ময়দানের মার খাওয়া, আমার জন্মভূমি ত্যাগ করা আমার জন্য সফল হয়ে গেছে। বুখারী শরীফের রিওয়ায়াত, গত 3 দিন আগে সবকের মধ্যে গেছি, একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আসি, আপনার বরকতি হাতটা আমার মাথার মধ্যে একটু মুইসা দেন। আল্লাহর নবীর বরকতি হাত ওই সাহাবীর মাথায় মুইসা দিলে, ওই সাহাবী রিওয়ায়াত করে আল্লাহ নবীর বরকতি হাতটা শুধু আমার মাথায় মুছা দেওয়ার বরকতি, আমার বয়স এখন 94 বছর চলে, কিন্তু আল্লাহর কসম আমার নবীর হাত মোবারক শুধু মুছা দেওয়ার কারণে এই 94 বছর বয়সে আমার চোখের মধ্যে সমস্যা নাই, হাতের মধ্যে সমস্যা নাই, পায়ের মধ্যে সমস্যা নাই, যে কোনো মানুষ দেখলে অবাক হয়ে যায়। এই 94 বছরের বুড়া লাগে যেমন যুবক, এত শক্তি আমার দেহের মধ্যে, এটা একমাত্র রহমতের নবীর হাতের মুসার বরকত। জোরে বলেন ঠিক কিনা? যেই নবীর বরকতে ভরপুর জীবন, ওই নবীর বিপক্ষে কেউ কোনো কথা যদি বলে জীবনের কোনো মূল্য নাই, শাহাদত বরণ করতে রাজি আছি, কিন্তু নবীর বিপক্ষে, আলেমের বিপক্ষে কোনো কথাকে সমর্থন করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা?
বিবির দোয়া পাইয়া স্বামী চলে গেলেন জিহাদে। এমন ভাবে জিহাদ করলে কাফেররা পরাস্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বিজয়ের পতাকা উড়াইয়া মদিনার মধ্যে প্রবেশ করলে আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে এই যুবক সাহাবী তার জীবনের থেকে ভালোবাসে যেই বিবিকে পাইয়া সে বাসর করে থইয়া জিহাদের ময়দানে গেছে। আল্লাহর নবী বললেন, যুবক ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কা, জিহাদ করছো, বড় দামের কাজ করছো, এখন বিবির প্রতিও তোমার হক আছে। যাও বাসর করো, বিবির সঙ্গে মোলাকাত করো, বিবির সঙ্গে কথা বলা, বিবির সঙ্গে হাসি মজাক করা, বিবির মুখে লোকমা উঠাইয়া দেওয়া, এটাও নবীর তরিকা। শরীয়তের মধ্যে ইবাদত লেখছে, বৈরাগ্যতা ইসলামের মধ্যে নাই। সাহাবী আসলেন ঘরে, দুইজনের মনে আনন্দ আনন্দ ভাব, দুইজনের মনে প্রেম প্রেম ভাব। দরজা জানালা বন্ধ, আজকে জীবনের আকাঙ্ক্ষা পূরণ হবে। স্ত্রীর মনে কত আনন্দ, স্বামীর মনের মধ্যে কত আনন্দ। ও যুবক বাবা, মুরব্বী বাবা, প্রত্যেকের জীবনে বাসর রাত্রের একটা ইতিহাস অবশ্যই আছে। বিবি যখন মারা যায়, ওই বিবি মরা বিবি এরকম দেখা যায় শাড়িটা তৈরা, ওই মরা বিবি এক একটা কাপড় তৈরা, ওই বিবির বালিশটা তৈরা। স্বামী বুকের মধ্যে জড়াইয়া কান্দে, বিবি গো আজকে তোমার বালিশটা আছে কিন্তু তুমি নাই, তোমার ব্যবহার করা খাট আছে তুমি নাই, তোমার ব্যবহার করা অলঙ্কার আছে তুমি নাই। যখন স্বামীর ইতিহাস মনে পড়ে, এই বিবির সঙ্গে আমার একদিন বাসর ঘর ছিল, একটা প্রেমের রাত্রি ছিল, এটা দুনিয়ার কোনো মানুষে বুঝতে পারে না, ভুলতে পারে না। আজকে তাদের জীবনের একটা স্মরণীয় রাত্রি বাসর ঘর, দরজা জানালা বন্ধ, প্রেম প্রেম ভাব। এই টাইমে স্বামী বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো আমার একটা কথা বলতে আমার ইতস্ত লাগে, ভয় ভয় লাগে, তারপরও বইলে ফেলি। আজকে তোমার সাথে আমার সাথে দাম্পত্য জীবনের শুরু, এখন থেকে তুমি আমার সাথে ফিরি, আমিও তোমার সাথে ফিরি। আজকে রাত্রের থেকে আমাদের দাম্পত্য জীবন আরম্ভ হবে। তুমি যদি কিছু না মনে করো, যেহেতু আমাদের জীবনটা শুরু হইতেছে, আমি আল্লাহর শুকর আদায় করতে গিয়া 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করি। তারপরে এই কথা জানো, আমি জানি তুমি আমার জন্য পাগল। সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ব, ছোট ছোট সূরা কেরাত পড়ব, যেন তোমার ধৈর্যের ব্যাঘাত না হয়। কথাটা শুই না বিবি একটা মুচকি হাসি দিয়ে, স্বামী গো আমার মনের কথাটা আপনি বলছেন, আমার দিলের মধ্যে কথাটা ঘুরপাক খায়। আমার স্বামীকে আল্লাহ আমার কাছে বুঝাইছে, আজকে আমাদের জীবনের দাম্পত্য জীবন শুরু। আমরা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়া রাত্রিতে আরম্ভ করলে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন শুরু করলে আমাদের জীবনের মধ্যে বরকত হবে। বাবা চিন্তা করে দেখেন, বিবাহওয়ালা বাড়ির মধ্যে যদি কেউ বলে কাকা জোহরের নামাজ বেড়ার লাডি লইয়া আসে, ও কপাল পরা, ও ব্যাগ কল, আজকে একটা বিয়ের দিন, আজকে আবার নামাজ কি, আজকে একটা আনন্দ দিন, আজকে আবার জমাত কি, এমন লোক সমাজের মধ্যে আসে না। একটা জানাজার নামাজ পড়ছিলেন বাবা আমি, একটা কাজের মহিলা, ওই বাড়িওয়ালা বললেন, হুজুর গরিব মানুষ, আমার দূরের আত্মীয়, জীবনটা আমার বাড়িতে কাটাইছি, অল্প যে সময় স্বামী হারিয়ে গেছে, স্বামী মারা যাওয়ার পর আর বিবাহ বসে নাই, জীবনটা আমার কাছে কাটাইছে। 1 সপ্তাহ আগে আমার ডাক দিয়ে বলে, খালো মানুষের হায়াত মতের কথা বলা যায় না, আমি যদি মারা যাই তাহলে আমার স্বামীর দেওয়া একটা সুটকেস আছে, সুটকেসের মধ্যে কিছু টাকা আছে, এগুলা দান খরচ করে, সুটকেসের মধ্যে একটা সাবান আছে, খালু এই সাবানটা দিয়া আমাদের শেষবারের গোসল দিয়ে। আমি বললাম, মাগো জীবনটা আমার বাড়িতে কাটাইছ, তোমার আখিরি গোসল দেওয়ার সাবান কি আমার নাই? বাংলা সুটকেসের টাকা কেন, টাকা কি আমার নাই? বলে যখন আমার বিবাহ হয়, বাসর রাত্রে স্বামী আমাকে কয়টা টাকা দিছিল, এটাকে স্মৃতি হিসাবে আমি রেখে দিছি। আর যে সাবানটার কথা বললাম, এই সাবানটা দিয়ে আমার গোসল দেওয়াইবে। বলে কেন? যখন স্বামীর বাড়ি থেকে সুটকেস ভইরা যখন তেল সাবান পাঠাইছি, বান্ধবীরা ফিরির মধ্যে বসাইয়া আমাকে যখন গোসল দেওয়াইতেছে, একজন বান্ধবী পানি ডালে আর 5 জন বান্ধবী এরকম আমার শরীর মাঝে। আবার কেউ কেউ বলে, এই যে এটা দুলাভাইয়ের সাবান, দেখো সাবানের থেকে দুলাভাইয়ের গ্রান আসে, দেখো তোয়াল্লার থেকে দুলাভাইয়ের গ্রান আসে, পুরা আনন্দ আনন্দ ভাব।
বান্ধবীরা হাসে, বান্ধবীরা গান গায়। তখন হঠাৎ করে আমার দিলের ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে, আজকে যেমন বান্ধবীরা আমাদের ফিরির মধ্যে বসাইয়া আনন্দের সাথে গোসল দেওয়াইতেছে, আবার এমন একটা দিন আসবে এই বান্ধবীরে আমাকে ফিরির মধ্যে বসাইয়া আমার মৃত্যুর উপরে শেষ গোসল দিবে। জোরে বলেন ঠিক কিনা? তখন বান্ধবীরা যখন আনন্দে লাফায়, এই টাইমে গোপনে গোপনে আমি কান্দি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো, যে সাবানটা দিয়া আজকে আমাদের বিবর গোসল দিতেছে, এই সাবানটাকে আমি যত্ন করে রাইখা দেব, যেন এই সাবানটা দিয়া আমার শেষ জীবনের গোসলটা দেয়। আমার আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতটা চালাইছে সে মৌতের কথা স্মরণ কইরা। বাবা একটু চিন্তা করে দেখে, গোসলের ফিরির মধ্যে বইসেও যেই লোকটা মৌতের কথা ভুলে না, ওই লোকটার মতো আল্লাহওয়ালা লাখের মধ্যে একজন পাইবেন কিনা? যদিও মানুষটা গরিব, তখন শত শত আলেম ছিল, অনেক বিশাল বড় জানাজা ছিল। ওই বাড়িওয়ালার কথাটা সইরা এমন একটা মানুষ ছিল না রে বাবা, যেই মানুষটার চক্ষু দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পায় না। বাবা আল্লাহওয়ালা কাকে বলে, দিনদার কাকে বলে, পরহেজগার কাকে বলে? আত্তাকওয়া হাহুনা, তাকওয়া তো কলবের ভিতরে থাকে, এটা দেখানোর জিনিস না। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীর মুখের কথা শুই না, মনের আনন্দে বললেন, স্বামী গো আমার, আপনাকে লাখো ধন্যবাদ। চলেন আপনিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েন, আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি। স্বামী আপনার কাছে একটা আবেদন, আপনি ছোটো ছোটো সূরা দিয়ে নামাজ পড়বেন, দেরি করলে আমার সহ্য হবে না। আমিও ছোটো ছোটো সূরা দিয়ে নামাজ পড়বো, দেরি করলে আপনার সহ্য হবে না। যেহেতু এখানে প্রেমের ভাব চলছে, বাসর ঘর চলছে, কথাবার্তা ফাইনাল কইরা স্বামী গেলেন এক রোমে, স্ত্রী গেলেন আরেক রোমে, নামাজের নিয়ত বানলে। স্বামী যখন নামাজ শুরু করে দিছে, সূরা কেরাত যখন আরম্ভ করে দিছে, সূরার মজা পাইয়া, রুকু সিজদার মজা পাইয়া, হার লাজাই মুমিন কি নয় শান্নইয়াত, হার লাজাই মুমিন কি নয় শান্নইয়াত, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, আহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত, ये 4 আনাসার হতো বন্তাহি মুসলমান। সূরা কেরাতের মজা যখন পাইয়া গেছে, এক সূরার মজা পাইয়া আরেক সূরাতে চলে গেছে, ওই সূরা শেষ করে আরেক সূরাতে চলে গেছে। নামাজটা যখন মেরাজ হয়ে গেছে, আল্লাহ যখন সামনে দেখা আরম্ভ হয়ে গেছে, আল্লাহর এশকের মধ্যে ফিরা, আল্লাহর মারিফতের মধ্যে ডুব দিয়া, আল্লাহর ভালোবাসার মজা পাইয়া, বহুর কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। লম্বা সূরা কেরাত পড়তে পড়তে 2য় রাকাতের সিজদার মধ্যে যখন গেছে, হঠাৎ করে শুনতে পায় মসজিদে নববীর থেকে ফজরের নামাজের আজান শোনা যায়। আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহ। এই নামক দিয়া আল্লাহু বলেন আল্লাহু আকবার। মসজিদের থেকে আজানের আওয়াজটা শুনি না, সাহাবী জোরে সোরে কান্না দিছে। তাড়াতাড়ি নামাজটা শেষ কইরা চোখের পানিগুলো মুছলে, আল্লাহ গো, মা বাইনি ওয়া বাইনাল্লাহ, তোমার মধ্যে আমার মধ্যে কি প্রেম, এটা তো আরেকজনকে বুঝাইতে পারবো না। নামাজের মজা পাইয়া, রুকু সিজদার মজা পাইয়া, বিবির কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই, 2 রাকাত নামাজ শেষ হয় নাই, অথচ মসজিদ থেকে আজান শোনা যায়। আমার বিবি না জানি কত আমার জন্য পেরেশান হয়েছে, বারবার নজর কইরা বিরক্ত হয়ে গেছে। বিবির কাছে কি জবাব দেবো আল্লাহ? চোখের পানিগুলা মুইসা আস্তে আস্তে যখন বিবির রুমে গেছে, বিবির রুমে গিয়ে দেখে বাবা বিবির নামাজ এখনো শেষ হয় নাই, বিবির সিজদার হালতে দেখা যায়। ডাক দিয়ে বলেন, বিবি গো আমার, আত-তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিন আল খাবিসাত লিল খাবিসিন। বিবি গো সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহর কসম বেলালের কণ্ঠে ফজরের আজান মসজিদ থেকে শোনা যায়। তারা শোনার সাথে সাথে বাবা বিবি নামাজটা শেষ করলেন, চোখের পানিগুলো মুছলেন, স্বামীর পায়ে জড়াইয়া পড়লেন,
স্বামীও আমার জন্য আপনার সারাটা রাত্রি না জানি কত কষ্ট হয়েছে, তো বারবার না জানি আপনি আমার ইন্তজার করছেন। স্বামী গো, আল্লাহর কসম, নামাজে যখন দাঁড়াইছি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আবার জানো না, কিছু কিছু মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা চলে যায়। দাদার নামাজের কথা নাতিন বোঝে না, নানার নামাজের হালাত নাতিন জানে না। নাতিনে মস্করি করি, আমগো দাদায় কি দেখে লম্বা লম্বা সেজদা, আমগো দাদায় কি পাইয়া ঘুম বাদ দিল, আমগো দাদায় কি মজা পাইয়া এই কনকনে শীতে যায় নামাজে দাঁড়াইলো। আমার আল্লাহ বলে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। মানুষে জানে না তোমার দাদার জন্য কি জিনিস আমি লুকাইয়া রাখছি, তোমার দাদার জন্য কোন জিনিসটা আমি গোপন রাখছি, এটা তোমার দাদাই জানে, নাতিনে জানে না, আল্লাহ জানে, আরেকজনে জানে না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি খাদেম রে ফারাইছে, বাবা খাদেম, আমরা দুইজন, আরেকজন হলে তিনজন হবে, জামাতের সাথে নামাজ হবে। খাদেম বলে, হুজুর এইখানে বাড়িঘর নাই, মুসল্লির কোনো আনাগোনা নাই, তবে পাহাড়ের মধ্যে একটা লোক দেখা যায় লাকড়ি নিয়ে বড় ব্যস্ত। জুনায়েদ বাগদাদী বলেন, বাবা ওই লোকটাকে সালাম জানাইয়া জামাতে নামাজের অনুরোধ কর। কথাটা বলার সাথে সাথে কাঠুরিয়া কুড়ালটাকে পিছনে ফেলাইয়া গুরগুর গুরগুর করে লাইমে আইসা, হুজুর আমরা তো গরিব মানুষ, পাহাড় পর্বতে থাকি, লোকজনের আনাগোনা কম, শুনলাম জমাতে নাকি নামাজ পড়বেন, বলে হুজুর দাঁড়াইয়া যান, আমরা গরিব মানুষ, কাজ করি, ভাত খাই, যারা কর্ম করে তারাও কিন্তু আল্লাহর পাগল। আল কাসিবু হাবিবুল্লাহ, আমার নবী বলে, কামাই করে করে যারা খায় তারা হইলে আল্লাহর বন্ধু। একজন সাহাবী এসে নবীর সাথে মুসাফা করলেন, নবী দেখেন হাতটা একেবারে শক্ত, লোহার মতন শক্ত। নবী বললেন, বাবা তোমার হাতে তো শক্ত গা। বলে, হুজুর আমি পাহাড়ি এলাকার একজন সাহাবী, পাহাড়ের মধ্যে পাথর ভেঙে ভেঙে আমি জীবিকা নির্ভর করি। আল্লাহ নবী বললেন, তুমি মন খারাপ করো না বাবা। আল্লাহ নবী বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা আরেকজনের টাকা নামাইরা, আরেকজনের হক নষ্ট না কইরা রিক্সা চালাইয়া খায়, ইট ভাঙ্গিয়া খায়, টেম্পু চালাইয়া খায়, ফানের দোকানদারি করে খায়, তাদেরকে ছোট নজরে দেখো না, তারাও কিন্তু আল্লাহর মাহবুব, তারাও কিন্তু আল্লাহর দোস্ত। মুআয ইবনে জাবাল জলিলুল কদর সাহাবী, যার ইন্তেকালের পরে জিবরাইল আমিন আইসা নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি মদিনায় কোনো সাহাবী মারা গেছে? নবীজি বললেন, হ্যাঁ। কে মারা গেছে? নবীজি বললেন, মুআয ইবনে জাবাল। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী কিন্তু অনেক দামি। বলে, কেমন দামি? ইহতাজ্জা আরশুর রহমান, আপনার এই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছিল। ওই মুআয ইবনে জাবাল জীবিকার তাগিদে একজন ইহুদির গাছের আগায়, খেজুর গাছের আগায় উঠা এরকম পরিষ্কার করে, কিছু টাকা দিবে, ছেলে মেয়ে নিয়ে চলবে, এটা হইল হালাল কামাই। এর মধ্যে হঠাৎ করে দেখি রাস্তার পাশ দিয়ে আল্লাহ নবী হেঁটে যায়। নবীরে দেখলে কোনো সাহাবীরা দেখা না করলে মন বুঝে না। সাহাবী খেজুরের গাছ থেকে আস্তে আস্তে নামলেন, হাতের মধ্যে ধুলাবালি, নবীরে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী দুইটা হাত বাড়াইলেন, মুআয ইবনে জাবালের সাথে মুসাফা করবে, কিন্তু মুআয ইবনে জাবাল হাতটারে পিছের দিকে নিয়ে যায়। নবী বললেন, মুআয দুই মুসলমান হাত মিলাইয়া মুসাফা করলে, দুই হাত মিলাইয়া মুসাফা করলে আল্লাহ তাআলা দুনো মুসলমানের সগীরা গুনাহ মাফ করে দেয়। তুমি এত নিষ্ঠুর কা, নবীর সাথে মুসাফা করতে অনীহা কেন? হাত পিছনের দিকে নিয়ে যাও কেন? মুআয কান্না দিলেন, ইয়া রাসূলুল্লাহ লিহুব্বিকা, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে আমি হাত পারাই না। বলে, সমস্যা কি? ওগো আল্লাহর নবী, আমার দুই হাতের মধ্যে শুধু ধুলাবালি, মাটি লাগা রয়েছে, এটা কোনো জেহাদের মাটি না। আমি ফেডের দায়ে ফইরা আরেকজনের খেজুরের গাছ পরিষ্কার করতেছিলাম, দুনিয়া কামাই করতেছিলাম, সেই ধুলাবালি আমার হাতে। আমি চিন্তা করে দেখলাম, এই ধুলাবালিওয়ালা হাতটা যদি নবীর হাতের সাথে মিলায়, তাহলে আল্লাহ নবীর সুন্দর হাতটা ধুলায় দূষিত হয়ে যাবে, নবীর হাতটার মধ্যে ময়লা লেগে যাবে। এটা তো জেহাদের মাটি না গো নবী,
এটা তো আখিরাতের কোনো কাজের মাটি না গো নবী, এটা তো দুনিয়ার কাজ করতে গিয়া আমি দুনিয়াদারের মতন হইয়া ধুলাবালি লাগাইছি, নবীর হাতটা ময়লা হয়ে যায়, এই জন্য আমি হাত বাড়াই না। আল্লাহ নবী বললেন, ও মুআজ, তুমি কি জানো হালাল রিজিক কামাই করতে গিয়া তোমার হাতের মধ্যে যে ধুলাবালি লাগছে, হাযিহি ইয়াদুন লাম তামসাসুহুন্না। জিবরাইল আমাকে বলে গেলেন, নবী গো মুআজের মনটারে খুশি করে দেয়, হালাল রিজিক কামাই করতে গিয়া হাতের মধ্যে যে ধুলাবালি লাগছে, এই হাত কোনো দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলবেন নি আল্লাহু আকবার? ওই সুরের থেকে রিক্সা চালিয়ে খাওয়া অনেক ভালো। হাজার হাজার কোটি টাকা মাইরা দইরা যারা বেগম পাড়ায় বাড়ি বানাইছে, বিভিন্ন জায়গায় বড় বড় টাওয়ার বানাইছে, আজকে ওই বাড়িতে তারা নাই। বহু বাড়ি করে দেখলাম শিয়াল কুকুর থাকে, দারোয়ানেরা পাহারা দেয়, তাদের বাড়ি করে থাকা নসিব হয় না, একটা কুকুর গাছতলায় নিরাপত্তার সাথে ঘুমায়। ওই সুরের দলেরা নিরাপত্তার সাথে দেশও ঢুকতে পারে না, ইঁদুরের গর্তের মতো পলাইতে পারে না। আল্লাহ দেখাই দিলেন, যারা হক হালাল কামাই করতেছে তারা যদিও গরিব, যদিও তারা অসহায়ভাবে জীবনযাপন করে, তোদের থেকে তারা অনেক সুখী, অনেক সুখী। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাহলে বলেন, হুজুর আমরা গরিব মানুষ কাম করি, ভাত খাই, জমাতে বলে নামাজ পড়েন। হা তো হুজুর দাঁড়ায় যা, জুনাইদ বুগদাদি হিসাব করি দেখি করতে আনসতে বল হেঁটে দি উদুর ফেসাবও করলো না, উজুও করলো না, এই হুজুর খারান 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 রে আনসত করতে কয়ে মিয়া, এসব করলে করেন, না করলে নাই। অজুটা তো করবেন, যেহেতু নামাজ, অজুটা তো অন্তত করবেন। কথা কন ঠিক নি? এটা হু হা করেন ঠিক নি? যখন কইছে অজুটা কইরা আসেন, এ বেড়ায় কাঠুরিয়া হুজুর মুসলমান অজু ছাড়া থাকে, আপনার থেকে হুই না, মাথা কামড়ায় মাথা কামড়ায়। আপনি কোন দেশে কি খবর কর, মুসলমান আবার অজু ছাড়া থাকি কেমনি? জোরে তো না, আল্লাহু আকবার। আল্লাহ তাহলে এই বেটার ভিতরে সালাম পুঞ্জি আছে না নাই? এমনি কিন্তু কোনো মুক্তি চাবো না, মহাদ্দেশও না, কিন্তু ইমান আমলে ভরা। জুনাইদ বুগদাদি কই, যেই লোক উজুর হালাতে থাকে, সালাহুল মুমিন, উজু হইছে মুমিনের হাতিয়ার। একটা পিস্তল আপনার সঙ্গে থাকলে চোর ডাকাত আপনারে ধরার সাহস পাবে না। একটা লাঠি আপনার হাতে রাখলে এরকম শিয়াল কুকুর আপনারা আক্রমণ করবে না। আমার নবী বলেন, উম্মতের নরনারীরা সব সময় অস্ত্র লইয়া চলা, নিরস্ত্র থাইকো না, খালি হাত থাইকো না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবী গো অস্ত্র বলতে কি বুঝায়? নবীজি বলেন, অজু। তুমি যদি অজুর হালতে থাকো, শয়তান তোমাদের সহজে ধোঁকা দিতে পারবে না, ভয়ে ভয়ে চলে যাবে। তুমি যদি অজুর হালতে থাকো, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ গুনাহ থেকে তোমার হেফাজত করবে। এই জন্য যখন ঘুমাইবেন বাবা, অজুর হালতে ঘুমা। কোনো হাদিসে আছে, মুমিন বান্দা যদি অজুর হালতে ঘুমায়, অজুর হালতে যদি মৃত্যু হয়, আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে। আর একটু কষ্ট কইরা তিরমিজি শরীফের হাদিস, মান করা হিনা ইয়াফিলা ফিরাশি আস্তাগফিরুল্লাহাল্লাযী সালাসা মাররাত। ঘুমাইতে যখন যাবেন বাবা, দাঁড়াইয়া হোক আর বৈশা হোক, 3 বার ইস্তেগফার করবেন, ওয়া তুবু ইলাইহি পর্যন্ত। তিরমিজি শরীফ মাদ্রাসায় পড়ায়, সব দাওরায়ে হাদিস মাদ্রাসায় পড়ায়, এই 3 বার ইস্তেগফার কইরা আমার কোন উম্মত যদি ঘুমায়, গাফারাল্লাহু লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহার ওয়ালাউ কানাত আদাদা ওয়ারাকিশ শাজার। আমার নবী উম্মতের জন্য কত দরদ, আল্লাহরে রাজি করাইছে, আল্লাহরে বুঝিয়ে শুনে রাজি করাইছে। আল্লাহ গো আমার উম্মতের হায়াত ক, আমার উম্মত জয়ী, আমার উম্মত অল্প আমল করলে আপনি বাড়াইয়া বাড়াইয়া দিয়ে, আপনি আরো বাড়াইয়া বাড়াইয়া দিয়ে। আমার নবী এত ডাক, যখন হাসরে আল্লাহ তাআলা উঠবে, রাগ আল্লাহ পাকের বড়, বারবার হুঙ্কার মারবে, লিমানিল মুলকুল ইয়াও লিল্লাহিল ওয়াহিদুল কাহার। ও কারুন্না তুই কই, ও ফেরাউন্না তুই কই। এমন রাগের রাগ, ওই রাগের সময় যদি হিসাব শুরু হয়ে যায়, নবীরও বাঁচতে পারবে না। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাইকে বলবে,
আজকে আমার যেই রাগ, আমার এই রাগ থামানোর জন্য আমার নবী ছাড়া আমার রাগ কেউ থামাইতে পারবে না। একমাত্র নবীরে দেখলে আমার রাগটা থামবে। আপনার কলিজার টুকরা একটা সন্তান, ওই সন্তান দেখলে আপনার রাগ কমে যায়। আদরের বেআইরে দেখলে রাগ কমে যায়, বন্ধুরে দেখলে রাগ কমে যায়। আজকে আমার বন্ধু কইরে, আমার বন্ধুরে আমার কাছে লইয়া আয়। বন্ধুরে না দেখলে আমার রাগ কমবে না। আল্লাহ ডাইন পাশের চেয়ারে আমার নবীকে আল্লাহ বসাইবে, আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবেন, নবী আজকে আপনার কান্দার দিন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার জীবনে বহু কান্দাইছি, আপনার জীবন বহু কষ্ট দিছে গো নবী, আজকে আপনার কান্দার দিন না। সাল ইরফা রাসাক সাল তুতা ওয়াসফাতু শাফা। আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনি কি চাওয়ার চান। সারাংশ কথা হইল এই, হে আমার নবী আজকের দিনের হিসাব আলাদা। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, সূরাতুত তাহরিমা ২৩ পারা। আমি আল্লাহ তাআলা আপনার ব্যাপারে ওয়াদা দিয়ে রাখছি, ওই দিন হাসরের দিন, যেদিন ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারাবে, সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে, ওই দিন আমি আমার নবীকে অপমান করব না। কোনোভাবে আমার নবীর আমি অপমান করব না। আল্লাযীনা আমানু মাআহু, আমার নবীর সাথে কষ্ট করে যারা ইমানের উপরে অটল ছিল তাদেরকে আমি অপমান করব না। নবী আজকে আপনার কান্নার দিন না। আমি আপনার সাথে ওয়াদা দিয়ে আসছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি পরকালে হাসরের ময়দানে লাখ লাখ মানুষের সামনে এই পরিমাণ নেয়ামত দিব, নেয়ামত দিয়ে দিয়ে জিজ্ঞাসা করব, আর রাজিতা, আর রাজিতা, নবীকে আপনি রাজি হয়েছেননি, নবীকে আপনি খুশি হয়েছেননি। এটার সারাংশ হইল এই, নবী যেন, আল্লাহ যেন নবীকে বুঝাইতে চায়, নবী আজকের দিন সব থেকে চাইব আমি আল্লাহরে কেমনে রাজি রাখা যায়। কাফেরেরা পর্যন্ত সিজদায় পড়ে যাবে, মুশরিকেরা পর্যন্ত এক আল্লাহরে কিন করবে, কিন্তু আমি কারো সিজদা কারো রুকু সেই দিন গ্রহণ করব না। প্রত্যেকে চাইবে কিভাবে আমি আল্লাহরে রাজি করা যায়। নবী আপনি চাই না রাখেন, আর আমি আল্লাহ তাআলা চাইমু কিভাবে আমার নবীরে রাজি রাখা যায়। তখন নবীজি বলেন, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ সকলে চাইবো আপনারে খুশি রাখতে, আর আপনি বুঝি চাইবেন আমি নবীরে খুশি রাখতে। আল্লাহ বলেন, হ্যাঁ গো নবী। তখন সুযোগ পাইয়া নবীজি বললেন, আল্লাহ যদি এইটাই কথা হয়, আপনি আমারে খুশি রাখবেন, আপনি আমারে খুশি রাখবেন, এটাকে আপনি কথা দিছেন বলে হা। আল্লাহ আপনি কি কথা দিছেন বলে হা। আপনার আল্লাহ আপনি যাই না রাখেন, আমি যদি জানি আমার একটা উম্মত এখনো জাহান্নামের আগুনে আছে, আমি আপনার এই বিশাল জান্নাত পাইয়া খুশি না, নেয়ামত পাইয়া খুশি না। তখন নবীজি বলবেন, এরকম সাল তোতা ওয়াসফাতু শাফা। নবী আপনার সাথে কথা দিলে আপনি যেই কোনো গুনাহগারের, যেই কোনো কোয়ালিটির উম্মতে আপনি সুপারিশ করবেন। কি পরিমাণ গুনাহ তার আছে, কি পরিমাণ সীমা সে লঙ্ঘন করছে, সেটা আমি দেখব না। আপনার পক্ষ থেকে সুপারিশ পাইলে আমি আল্লাহ তারে মাফ করে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিব। এক পর্যায়ে বাবা নবীর সুপারিশে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফেরেশতাদের সুপারিশে মুক্তি পাবে, মুসলমানের সুপারিশে মুক্তি পাবে। ফাবাকা ইয়াদুর রহমান। তখন আল্লাহ বলবে, আমার নবী উম্মতেরা আনছে, মুসলমানদেরকে আনছে, ফেরেশতারা পর্যন্ত সুপারিশ করছে, এখন তো আমার নাম রহমান, তাহলে আমারও তো কিছু হক বন্দার উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? ফাকাবিজা কবজাতা। তখন আল্লাহ তাআলা একটা খাবলা মারবে জাহান্নামের মধ্যে। আল্লাহ যত বড়, আল্লাহর খাবলাটা তত বড়। কোটি কোটি মুসলমান, যাররা পরিমাণ ইমান, যেটা নবীর নজরে পড়ে নাই, মুমিনের নজরে পড়ে নাই, আল্লাহর নজরে পড়ছে, একে একে তিনবার খাবলা মাইরা কোটি কোটি মুসলমান একবারে সামান্য ইমান, তাদেরকে জাহান্নাম থেকে বাহির করবে। বাহির করার পরে আল্লাহ তাআলা মালিক ফেরেশতারে ঘোষণা দিবে, মালিক
এইবার জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দাও, সীসা দিয়া ঢাকনাটা গলাইয়া দাও। ফাল্লাযীনা কাফারু, এখন জাহান্নামের মধ্যে কাফের ছাড়া আর কেউ নাই। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে আগুনের পোশাক পরাইয়া দাও। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার মধ্যে গরম পানি ঢালো। ইউসারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটাটা যখন পড়বে রে বাবা, চামড়াগুলা চলে যাবে, এরকম নারী বুড়িগুলো সব বাহির হইয়া যাবে। এরকম আলাহুম মাকামিউ মিন হাদীদ, লোহা দিয়া হাতুড়া বানাইয়া তাদেরকে জোরে জোরে ফিটাইতে থাকো। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন ওয়াইদু ফিহা, যখন বড় বড় লাভ মারতে চাইবে, লাভ মাইরেও কোনো লাভ নাই। ইন্নাহা আলাইহিম মুসাদা, নাফরমানের হাত পাগুলা বান্ধা আছে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে। যখন ফাঁদিতে চাইবে, লাভ মারবে, আবার তাদেরকে ফিরে আনবে, আর বলবে ফাযুকু আযাবাল হারিক, এই শাস্তি আস্বাদন করো। এখন আল্লাহ বলবেন, মালিক ফেরেশতা, জাহান্নামের ঢাকনাটা লাগাইয়া দাও, সীসা দিয়ে গলাইয়া দাও। এখানে শুধু কাফের আর কাফের ছাড়া এখন আর কেউ নেই। তখন কাফেররা বুঝতে পারবে আর কোনদিন তাদেরকে জাহান্নাম থেকে বাহির করা হবে না। তখন তারা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আমরা যদি মুসলমান হইতাম, আজকে কারো না কারো সুপারিশে বাহির হইতাম। মুসলমান হই নাই, চিরদিনের জাহান্নাম হবে তাদের। মুমিনেরা যেই কোনো উসিলায় বাহির হইতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? দেরি হয়ে গেছে, আল্লাহর সামান্য ফিসা হুজুরের কষ্ট হইব। বাবা সারাংশ হইল এই, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানের সাওমা, একটা আয়াত পড়ছিলাম। মারিয়াম আলাইহিস সালাম কোলের মধ্যে বাচ্চা, বিয়ে হইছিনি? এই তারা কথা কয় না। মারিয়ামের কোলে যে বাচ্চা, বিয়ে হইছিনি? এই বাচ্চাটা দিছে কে? ওনার কোনো দোষ টোষ আসেনি, কিন্তু মানুষ তো বুঝে না, খেয়াল বদনাম কয়, খেয়াল বদনাম। মারিয়াম এত ভালো আসিল, উনি মেহরাবের মধ্যে আল্লাহ তরফিয়া রিজিক খাইছে, এই ভালো মানুষটা নষ্ট হয়ে গেছে। এরকম কিছু কিছু মানুষের হুজুরকে বদনাম করি না, আসেনি? কেউ বাগিনারা কথা কন, আসেনি? আমার কাছে অনেক লোক আসে আল্লাহর রহমতে তওবা করতেছে, হুজুর যেই দলে থাইকা চললে কাল হুজুরকে বদনাম কম লাগে। পরে হিসাব করে দেখলাম, আমারও তো তাহুরে ভাইছে, আমার তো বজুবে না ভাইছে। আমরা সারা জীবন দেখি তবলিগের যে মেহনতকারী ভাইয়েরা, আলেমদের প্রতি তারা দুর্বল, গিয়ে গিয়ে গেলে আলেমদের কাছে দোয়া চাইছে, এটাই তো তবলিগের বৈশিষ্ট্য। এখন যদি আলেমের বিপক্ষে গীবত শেখায়ত করে, যাদের বুঝ আছে এরা আস্তে আস্তে ফিরাইতেছে। কথা কন ঠিক নেই? চতুর্দিকে গীবত গীবত গীবত। এখন গীবতের পরিবর্তে গীবত করা, মায়ের পরিবর্তে মায়ের দেওয়া, গালির পরিবর্তে গালি দেওয়া, এটা আমাদের আখলাক না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি কারো মনে ইচ্ছা হয় যে নজির সাহেবরে ফিরাইয়া লম্বা করে নামো, আপনি ফিরাইতে পারবেন, আমি আপনারে ফিরাবো না। আপনি গালি দিতে পারবেন, আপনার আমি গালি দিব না। আপনি আমার গীবত করতে পারবেন, আমি আপনার গীবত করবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা মায়ের খাইয়া এখন উপরে উঠে গেছি, মার দেউন্নারা উপরে উঠে নাই, নিচে বসে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ পাক বুদ্ধি শিখাই দিয়েছেন মারিয়ামকে, এই বুদ্ধি আমাদের জন্য। আল্লাহ বলছেন, মারিয়া বাচ্চা দিছি আমি, আমার পুত্র, বাচ্চারা সন্তান দেওয়ার ক্ষমতা আমার। কথা কয় আমার। তুমি একটা কাজ করো, গীবতের পরিবর্তে গীবত করো না। ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানিস সাওমা, তুমি এক কথা কয়ে দাও, এলাকাবাসী তোমার মনে যা চাই তোমরা তা করো। আমরাও এক কথা বলবো, হেদায়েত আল্লাহর হাতে। সারা দেশের আলেমরা বুঝাইতেছে, বাবা আপনি নিজে নিজে বুঝেন। তুমি এই কথা বললো, তুমি রোজাদার, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কারোর সাথে আমি কথা বলবো না। ফাতাত বিহি কাওমাহা তাহমিলুহু, এই বাচ্চাটা কোলে লইয়া মরিয়ম এলাকায় ঢুকছি। ফাকালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, মারিয়াম একটা জঘন্য অপকার, খারাপ কাজ করছ। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া,
তোমার ভাই বলো, তোমার মা বলো, তোমার বাবা বলো, কেমনে বিয়া সারা বাচ্চা হইল, আবার কোনে লইয়া ঘুর। এখন মারিয়াম সুপ বলেন, মারিয়াম কি? আরো জোরে কোন, মারিয়াম কি? গিবতের জবাব গিবত না, মায়ের পরিবর্তে মাইন না, গালির জবাব গালি না। ওই যা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে আমাদেরকে গালি দিব আমরা তারে সালাম দেব। কথা কোন ঠিক নি? মারিয়াম যে চুপ রইছে ঠকিয়া গেছে নি? মারিয়াম চুপ থেকে ঠকছে নি? মারিয়ামের পক্ষে কথা বলার লোক আল্লাহ ফায়দা করছে নি? আমরা যদি চুপও থাকি আমগো পক্ষে কথা বলার লোক তৈরি করে দিব। ওই উপরের দিকে সাপ কে? ফাআশারাত ইলাইহি, মরিয়ম বললেন আর কত মরে জ্বালাইবা? যেই ছেলের জন্য গালি খাইলাম, যেই ছেলের জন্য কলঙ্কিনী হইলাম, তোমরা মনে ছেলে ছেলের সঙ্গে কথা বলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, মরিয়ম যে বাচ্চা কথা জানে না, বাচ্চা জানে না, এর লোকে কেমনে কথা বলবো? বাবা আলেম যদি হক হয়, আপনি যদি হক হন, বুবারে দিয়ে আল্লাহ আপনার পক্ষে কথা বলাইব, মেয়ে লোক দিয়ে আপনার পক্ষে কথা বলাইব, গাছ দিয়ে আপনার পক্ষে কথা বলাইব, পাথর দিয়া আপনার পক্ষে কথা বলাইব। দেখা গেছে আমরা আলেমরা বলার আগে আগে সারাটা বাংলাদেশ গর্জে উঠছে। যারা মানুষ মারে, যারা আলেম মারে, আলেমেরে বহে, তারা কোনোদিন শহীদ না। জোরে বলেন ঠিক না? আমিও বলন লাগে না, বলাইতাছে বলাইতাছে। জোরে বলেন কে? এখন এই শিশু বাচ্চারে যোগ্যতা দিয়া দিছে। জোরে বলেন কে? ওয়ালা ইন্নী আব্দুল্লাহ, আপনারা আমার আম্মারে গাইলেন না, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকা আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া। এই সবগুলোর অর্থ হইল আল্লাহ আমার উপরে নামাজ, রোজা, এরকম যাকাত ফরজ করছেন যতদিন বাচ্চা থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আপনারা আমার আম্মারে গালি দিন না। আমার আম্মা বীর, আমার আম্মা পবিত্র। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার আল্লাহ আমার আম্মারে গুনাহগার বানায় নাই। কারণ যেই আম্মারে আল্লাহ তাআলা মেহরাবের মধ্যে রাইখা আসমান থেকে ফল খাওয়াইছে, এই আম্মারে আল্লাহ গুনাহগার বানায় নাই। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, এবং আমার উপরে আল্লাহর নিরাপত্তা আছে জন্ম, মরণ এবং হাসর। ও এলাকাবাসী জান্না রাখে যালিকা ঈসা ইবনু মারইয়াম, আমি মারিয়ামের ফুলা ঈসা, কৌলুল হক, এটি হলো বাস্তব কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই ব্যাপারে আপনারা সন্দেহ করে, কোনো সন্দেহ নাই। আল্লাহ কুদরতিভাবে আমাকে বাপ ছাড়া ফাটাইছে। এতদিন মরিয়মের কথা ধরে নাই, এই ছোট বাচ্চার কথাটা শুই না। লক্ষ লক্ষ এলাকার লোক তাকবীর দিয়ে উঠেলে, ও মরিয়ম আগেও তুমি সত্য, এখনো তুমি সত্য। এই শিশু বাচ্চার কথা শুই না। আমাদের এখন একই হয়ে গেছে, বাপ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই মরিয়ম মুখের বন্ধ করে রাখছে, মুখ তালা, মুখটা তালা দিয়া মরিয়ম ঠকে নাই। কোরআনের মধ্যে মরিয়মের নাম আছে, কিয়ামত পর্যন্ত মরিয়মের আলোচনা থাকবে। আমরা মায়ের খামু, মায়ের দেবো না, গিবত শুনবো, গিবত করবো না, এরকম গালি শুনবো, গালি দেবো না। মরিয়ম সবর কইরা যেমন কোরআনের মধ্যে নাম আইসা কিয়ামত পর্যন্ত মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে গেছে, আমরাও মায়ের খাইয়া গালি খাইয়া আশা করি শ্রদ্ধার পাত্র হয়েই থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বইলি শেষ। এরপরে যে হইতো না, হাইচুত খারাপ, কোহাল খারাপ হইতো না, বেরি স্বামী ফির, বেরি স্বামী দিকে বাস। তাইলে বাবা এই জামিয়া নুরিয়া ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, কথা কোন ঠিক নেই? এই মাদ্রাসার মাহফিলের প্রতি প্রত্যেকের একটা দিলের আগ্রহ থাকে। ফিরসা হুজুরে ধরেন 10-15 মিনিটের মধ্যেই আসবে, হুজুরের মর্জি মোতাবেক বয়ান করবেন। হুজুর আজকে এত কষ্ট করে মিটিং করে আসছে সেই কাকরাইলে আন্তর্জাতিক জাতীয় সেমিনার ছিল, জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিদের মধ্যে উজানির ফিরসা হুজুর একজন, কথা কোন ঠিক নেই? এই সারাদিন আজকে ঘুম নাই, রেশ নাই, হে কাকরাইলে মিটিং করে, সাংবাদিক সম্মেলন করে, আরো কয়েকটা প্রোগ্রাম সাইরা হুজুর যে কেমনে রাজি হয়েছে এটা আল্লাহর মেহেরবানি। এই জন্য দোস্ত, ইউসফ আহলুন নার, এই শেষ নাসাই শরীফ, মেশকাত শরীফের আদেশ, গুনাহগারদেরকে আল্লাহ বলবেন তোরা কাতার দইরা খারাপ,
ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, যে কোনো একটা জান্নাতি সুপারিশ করে মাপ মাপ। তারপরে ফায়াকুলু রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তারিফুনি, দেখে কেউই নাই। একটা হুজুর দিকে বলবো, হুজুর আপনি চিনছেন? কয় না। ইন্নি ওয়াহাবতুল্লাহকে উজুয়ান, আমি আপনার রজুর ফানি দিছি। সাতাই তোকা সরবাতা, আপনাদের ফানি দিছিলাম, আপনাদের রোজিং দেখে খাওয়াইছিলাম। আপনি আমার দোকানের পাশে দাঁড়াইছে, একটা চিপস দিছিলাম। একজন আপনার গালি দিছিল, আমি আপনার সেভ করছিলাম। আলেমদের ভালোবাসি না লোক আসেনি বাংলাদেশ? এখনো দেখছি সুন্দর কথা কয়। কেউ হুজুরকে বদনাম করলে দেখি মুসল্লিরা কয়, এই বড় 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 হুজুররা বলা না, আজকে মাগরিবের নামাজটা তুই পড়া, আজকে জুমাটা তুই পড়া, আজকের হজরটা তুই পড়া। দেখুন তোর হুজুরগিরি কখন দিয়া যায়, কথা কন ঠিক নি? এই এক কথাই মোটামুটি আমগো যথেষ্ট, আর কথা লাগতো। এই সুপারিশের আশায় একটা ছাত্র এই টেমে লড়বেন না, কোনো বাতিজা কোনো ভাগিনা এই টেমে লড়বেন না। এই কালেকশনের সহযোগিতা যারা করব, দিয়ে যা সওয়াব, সহযোগিতা কইরেও কি হইব? একই সওয়াব। বিসমিল্লাহির